নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনটা আমাদের সকলের জন্য খুবই স্পেশাল, কারণ আমরা আজকে দেখব দিদির বিয়ের সেই রঙিন মুহূর্তগুলো। সাজ, মেকআপ, হাসি আর অনেক মজা, সবাই একসাথে। চলুন দিদির বিয়ের যাত্রায় আমরা সকলে যোগ দিই। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা লজে প্রবেশ করেছি, কিন্তু রুমগুলো কীরকম, লজটা কীরকম সেটা আপনাদের দেখানো হয়নি। তো চলুন দেখে নিন রুমগুলো। ওই রুমটাতে দেখলেন মাসি ফোন দেখছে, আর এই রুমে মামিমা দিদিকে সাজিয়ে তুলছে বিয়ের জন্য। এখন দিদিকে দেখাচ্ছি না, সাজ কমপ্লিট হোক তারপর দেখাবো। এবারে চলে যাচ্ছি বাবা, মামা, ভাই আর দাদা মিলে কোন রুমে ছিল। বাকিদের রুমগুলোতে তো এখন অনেকেই আছে, তাই এখন ওগুলো দেখানো আমাদের শোভা পাবে না, তো তাই আমি এই রুমটা ফাঁকা বলে এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। লজটি সত্যি খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো চলুন, ওইদিকেও রুম আছে আরও, ওদিকে আর গেলাম না, আপনাদেরকে এবারে নিয়ে যাব নিচে। চলুন দেখি নিচে কি হচ্ছে। ওই দিকটাই রান্নাঘর, ওই দিকটাই খাওয়ার দাওয়ারের আয়োজন হচ্ছে, আর এইদিকে সকলে গল্প করতে বসেছে। তারপরে চলে এসেছি দিদির কাছে। কোনো একটা আলোচনা চলছিল যেখানে দিদি হেসে দিয়েছে আর চোখের মাস্কারাটা ঘেটেও গিয়েছে। আবার চলে এলাম নিচে, ডাক পড়েছে নাকি জলখাবারে ছিল লুচি, ঘুগনি, বেগুন ভাজা আর মিষ্টি। এরপরে সকলে আমরা চলে গেছিলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে, যেখানেই হবে দিদির এই শুভ পরিণয়। চারিদিকে ছিল প্রচুর দোকান, কিন্তু দিদির বিয়ে বলে কথা, এখন তো দোকানপাট ঘোরার সময় নয়, তাই আমরা দোকানের দিকে অতটাও কেউ যাইনি। আমরা চলে গেছিলাম মন্দিরের পূর্ব দরজার দিকে, যেখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরের পূর্ব দরজার সামনে। এই দরজা দিয়েই আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরে সেদিন ছিল প্রচুর ভিড়, প্রচুর। সেদিন ছিল সোমবার, আর সোমবার বাবার ভক্তরা বাবার কাছে আসবে না, সেটা কি কোনোদিনও হয় বলুন? চলুন ভেতরে ঢুকি, দেখি কত ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড়। আর এই ওপরে যে রেলিংগুলো দেখছেন, এখানে কিন্তু সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার একটাই কারণ যে বাবার মাথায় জল ঢালবে। আর এখানেও সামনে একটা বোধহয় বিয়ে হচ্ছে, বিয়ে বা কোনো রিচুয়ালস কিছু একটা হচ্ছিল, আমি সেরকম বুঝতে পারলাম না। দেখছেন কত লাইন, দেখুন। চলুন, এবারে আমাদেরকে বলা হলো ভিআইপি দরজার দিকে যেতে, যেখানে দিদি আর জামাইবাবুর বিয়ে হবে। বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান নয়, ফুল, আলো, শঙ্খধ্বনি আর ছবির ফ্রেমে বাঁধা একদিনের গল্পও নয়। বিয়ে মানে দুজন মানুষের নীরব চুক্তি, যেখানে কথা না বলেও বোঝা যায় ক্লান্তি, যেখানে অভিমানের মাঝেও লুকিয়ে থাকে যত্ন। শাস্ত্রমতে বিয়ে কোনো সামাজিক চুক্তি নয়, বিয়ে এক পবিত্র সংস্কার, মানুষের জীবনে ষোড়শ সংস্কারের অন্যতম। এখানে শুধু দুটি দেহ নয়, দুটি আত্মা অগ্নিকে সাক্ষী রেখে এক পথের পথিক হয়। এই যে দেখতে পাচ্ছেন, সামনে বসে আছে দিদি আর জামাইবাবু। কি সুন্দর লাগছে না দেখতে? ঠিক লাগছে যেন লক্ষ্মী আর নারায়ণ পাশাপাশি বসে আছে। মন্দির কর্তৃপক্ষ থেকে দিদি আর জামাইবাবুকে ডেকে নিয়ে যাওয়া হলো কোনো কিছু সাইন করবার জন্য। তো ওদের সাইন হয়ে গেছে, এবারেই আসবে সেই শুভক্ষণ, যে শুভক্ষণে বিয়ে হবে দিদি আর জামাইবাবুর। তো চলুন, আপনাদের সাথেও সেই শুভক্ষণের মুহূর্তটি আমি শেয়ার করব। বিয়েতে বসে গেছে দুজনেই, আর মাসি দিদি আর জামাইবাবুকে মালা পরিয়ে দিল। বাড়িতে বিয়ে তো অনেকবারই দেখেছি, কিন্তু মন্দিরে বিয়ের যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি প্রথম দেখছি। এই দেওঘরে বিয়ে নিয়মটি, এটা কিন্তু আমাদের বাড়ির নয়, এটা জামাইবাবুদের বাড়ির নিয়ম। আকন্দ ফুলের মালা, রজনীগন্ধার মালা পরিয়ে মাসি দিদিকে রেডি করে দিচ্ছে। আর এইদিকে দেখছেন পুরোহিত রেডি করছে বিয়ে যেখানে হবে সেই জায়গার প্রিপারেশন। এটা আমি ঠিক বুঝলাম না যে পুরোহিত কি করছে, কারণ এটা সম্পূর্ণ দেওঘরের নিয়মে বিয়েটা হয়েছে দিদি আর জামাইবাবুর। পুরোহিত বলল দিদিকে শাখা আর পলাগুলো পরে নিতে, তাই দিদি শাখা পলাগুলো পরে নিচ্ছিল। মা এলো দিদিকে সেই শাখার পলাটি পরার জন্য হেল্প করে দিতে। এই যে হয়ে গেছে পরানো, এবারে চলে আসছে আশীর্বাদের পালা। আশীর্বাদ মানে শুধু হাত তুলে বলা দু চারটে কথা নয়,
আশীর্বাদ হলো হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে দেওয়া প্রার্থনা, বয়োজ্যেষ্ঠের অভিজ্ঞতা, স্নেহ আর শুভকামনা। যখন শব্দ হয়ে কারোর জীবনের পথে আলো জ্বালে তখন সেটাই আশীর্বাদ। আশীর্বাদে থাকে মঙ্গল কামনা, সুস্বাস্থ্য, সৎপথ, স্থির বুদ্ধি আর শান্ত জীবন। এতে কোনো দাবি নেই, শুধু নিঃস্বার্থ চাওয়া, ভালো থেকো, ঠিক থেকো এবং ঠিক রেখো। শাস্ত্রমতে আশীর্বাদ শক্তি দেয়, কারণ তা আসে ত্যাগ, তপস্যা ও ভালোবাসা থেকে। গুরু, পিতামাতা, বয়োজ্যেষ্ঠের আশীর্বাদ মানুষকে বিপদ থেকে ফিরিয়ে আনে, সাফল্যের পথ মসৃণ করে। যে আশীর্বাদ সম্মানের সঙ্গে গ্রহণ করে তার জীবনে অহংকার কমে, কৃতজ্ঞতা বাড়ে, আর সেই কৃতজ্ঞতাই একদিন নিজেকে আশীর্বাদে পরিণত করে। তাহলে চলুন, আমাদের এখানে আশীর্বাদের পর্ব মিটে গেল। জামাইবাবুকে আশীর্বাদ করা হলো, এবারে দিদিরও আশীর্বাদ হলো, তারপরে শুরু হবে শুভ পরিণয়। বেদ বলে বিয়ে মানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই চার পুরুষার্থের পথে একসাথে চলার অঙ্গীকার। স্বামী ও স্ত্রী একে অপরের সহধর্মিণী, সহধর্মচারী, ধর্ম পালনের সঙ্গী। দেওঘরে নিয়মানুযায়ী জামাইবাবুর হাতে, বাবার হাতে এবং দিদির হাতে লাল একটা করে ধাগা বেঁধে দেওয়া হলো। এবারে আসছে সেই সময় যখন হবে কন্যাদান। তবে এই কন্যাদান কথাটা কি সত্যি শাস্ত্রসম্মত? শাস্ত্রে আছে ন কন্যা দ্রব্যভূতা ন দানযোগ্য, অর্থাৎ কন্যা কোনো দ্রব্য নন, অতএব তিনি দানযোগ্য হবেন কি করে? শাস্ত্র স্পষ্ট জানিয়ে দেয় কন্যাকে দান করা যায় না, কারণ দান কেবল দ্রব্যের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার আসি এই শ্লোকে যে পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে, অর্থাৎ কন্যার শৈশবে পিতা রক্ষা করেন, বিবাহের পর স্বামী রক্ষা করেন। এই শ্লোক থেকেই বোঝা যায় কন্যাদান মানে রক্ষার দায়িত্বের হস্তান্তর, বা এক কথায় বলা যেতে পারে গোত্রান্তর। তাই কন্যাদান কথাটা কিন্তু শাস্ত্রমত নয়, কারণ কন্যা কোনো বস্তু নয়। এবারে দেওঘরের নিয়মানুযায়ী ভাই দিদির হাতে আতপ চালের মতো কিছু একটা দিয়ে দিচ্ছে। আজকে দিদির মনটা ভারী লাগছে, কারণ আজই তার বিয়ে। আমি ওর হাসি দেখছি, কিন্তু চোখের ভেতরে লুকোনো কষ্টটাও বুঝতে পারছি। ও আজ নতুন ঘরে যাবে, তবু এই ঘরের প্রতিটা কোণ ওর সাথে যাবে। আমি চুপ করে দাঁড়িয়ে ভাবছি, বিয়ে শুধু উৎসব নয়, একটা নীরব বিদায়ও। সামনে হচ্ছে যজ্ঞ, আর এই যজ্ঞর মধ্যে মন্ত্রের দ্বারা সম্পন্ন হচ্ছে দিদি আর জামাইবাবুর বিয়ে। এবারেই চলে আসছি 7 পাখে বাধা পড়ছে দিদি আর জামাইবাবু। অগ্নির সামনে উচ্চারিত 7টি পদক্ষেপ, সপ্তপদী। 7টি প্রতিজ্ঞা নয়, 7টি জীবনদায়ী দায়িত্ব। অন্ন ভাগ করা, সুখ দুঃখে একসাথে থাকা, সন্তানের সঠিক লালন পালন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত পরস্পরের রক্ষা। শাস্ত্রমতে সপ্তপদী সম্পন্ন না হলে বিবাহ সম্পূর্ণ হয় না। অগ্নিদেবতার সামনে উচ্চারিত এই 7 পদেই 2 জীবন এক ধর্মে বাঁধা পড়ে। এবারেই শুরু হচ্ছে দিদি আর জামাইবাবুর মালা বদল। এবারে সকলের মনে প্রশ্ন জাগতে পারে, মালা বদল কেন পরে হচ্ছে? কারণ এটা তো মন্দিরের বিয়ে, আর সব জায়গায় নিয়ম কিছুটা আলাদা হবেই। সেই কারণেই একের পর এক মন্দিরের যেমন রিচুয়াল সেই রকমই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবারেই চলে আসছে সেই শুভক্ষণ, যে শুভক্ষণে দিদির স্মৃতিতে উঠবে জামাইবাবুর দেওয়া সিঁদুর। চলে এসেছে সেই সিঁদুর দানের পর্ব। হয়ে গেল দিদির বিয়ে।
আজ থেকে শুরু হচ্ছে এই দুটি জীবনের নতুনভাবে পথ চলা। আপনারা সকলে নতুন দম্পতিকে কিন্তু আশীর্বাদ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিজের আপনজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই আনছি দিদির বিয়ের আরও দুটো ভিডিও। সকলে কিন্তু অপেক্ষায় থাকবেন দিদির বিয়ের সেই দুটো ভিডিও দেখার জন্য। আরে দাঁড়ান, এখনও কিন্তু দিদির বিয়ের ভিডিও শেষ হয়নি। দিদির বিয়ে হয়েছে, একটু মিষ্টিমুখ না করলে কি হয় বলুন? তাই আমরা চলে গেছিলাম দেওঘরের বিখ্যাত প্যাঁড়া খাওয়ার জন্য। আমরা খেয়েওছি, বাড়ির জন্য নিয়েও এসেছি। দিদির বিয়ের যে বিদায়ের মুহূর্ত সেটা রেকর্ড করার ক্ষমতা আমার হয়নি, কারণ মন কিন্তু সকলের খুবই ভারাক্রান্ত ছিল। দিদিকে আমরা সকলে হাসি মুখে বিদায় জানিয়েছি। তাহলে চলুন, ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নতুন কোনো ভিডিও বলতে দিদির বিয়ের ভিডিওর সাথেই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।